তুমি এখন কি করবা? তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা কইরা তোমার অপারেশন করাবো। আর কই যাইবা? কার কাছে যাইবা? সব দরজাই তো বন্ধ হয়ে গেছে। আমাকে সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তোমার অপারেশন তোমার করতেই হইব। আমাকে ভাইটা বেঁচে দিব। না না, কি কও তুমি এসব? বাড়ি বিক্রি করলে আমরা কই থাকুম? মানুষ পয়সা থাকলে এরকম বাড়ি বহুত হইব। আগে তুমি তো সুস্থ হও। তুমি আমার লেগা ঘর বিটাও বিক্রি করে দিবা? তোমার এই কষ্ট, তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এসব কইও না, এসব কই আমরা আর কষ্ট দিও না। শোনো, তুমি কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করবো না। আল্লাহর রহমতে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবা। আমি এখন যাইতেছি, তুমি তাহলে থাকো। ঠিক আছে। ভাই, কিরে, আমার কি সমস্যা তোর? কোনো টাকা পয়সার জন্য আসি নাই। আপনি পূর্বে যে টাকা পাবেন সেটাই তো দিতে পারিনি। আমি আইসি ভাই আপনার কাছে অন্য একটা বিষয়। আমার কি বিষয়? আপনি তো সবই জানেন, আমার বউ মেডিকেলে ভর্তি, আজকে 3 মাস। আমি যার কোনো জায়গায় হাত পাতুম, আমার ওরকম কোনো অবস্থা নাই। আপনি তো জমিনের বেচা কিনা করেন, আমার বাড়িটারে বেচা দেন। 15 দিনের মধ্যে অপারেশন না করতে পারলে ডাক্তার কইছে ওরে বাঁচানো যাইব না। ভারী বেচা দিবি? আচ্ছা, কত হলে বিক্রি করবি? বিপদে আছি, এখন যা পারেন ওইটাই বেচা দেন। আরে তা তো বুঝলাম, কমলে ছেড়ে দিবি। কত কমলে ছেড়ে দিবি সেটা বলবি না? বাজারে যেই দাম আছে ওর থেকে কম হইলেও ছাইয়া দিম। তুই একটা করবি না যে ক টাকা বিক্রি করবি? 20 লাখ টাকা হলে ছেড়ে দিম ভাই। জমির কতটুকু এখানে? ওখানে 6 কাঠা জমি আছে। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি 8-10 দিনের ভিতরে একটা ব্যবস্থা করে দিতেছি। খুব তাড়াতাড়ি করেন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, যে জমিটার কথা বলছি আপনাকে দেখেছি না লোকেশনটা, আপনি ওখানে আসেন, আমি আসতেছি। হ্যাঁ, আরে ভাই কোনো সমস্যা নাই, একদম পিওর জমি ভাই। আপনি আসেন, তারপর বাকিটা আপনাকে আমি বুঝিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আইসা পড়েন আপনি, আমি এখনই আসতেছি। কথার কাজে মিল পাইছেন তো? হ্যাঁ ভাই, কথার কাছে মিল আছে। তো ভাই, এই যে এই লাইনটা দেখতেছেন না, এই লাইন আর হলে এই লাইনটা, আচ্ছা আচ্ছা। এই ঘর সহকারে এখানে 6 কাঠা জমিন আছে। কথা বুঝতে পারছেন? একদম ফুল ফ্রেশ ভাই, কোনো ঝামেলা নেই। এখন ভাই সবই তো বুঝলাম, কাগজপাতি। এই জায়গাটা হলো একদম মাসুম বাচ্চার মতো নিষ্পাপ, কোনো ধরনের ঝামেলা নেই ভাই। খালি আসবেন আর হলে বাড়ির ভিতরে থাকবেন। আমার বাপে 2-2 বার ডাবল হজ করে এসেছে, কথা বুঝতে পারছেন? ওই হাজির ঘরের সন্তান আমরা ভাই। মালিক কোথায়? মালিকের সাথে তো কথা বললাম না। আর মালিকের নাম কি? আর মালিক তো দেশে থাকে না, মালিক তো থাকে লন্ডনে। ওনার এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব ভাই আমার দিয়ে দিছে। ও, বুঝতে পারছি। তবে মালিকের নামটা জানলে একটু ভালো হইতো ভাই। মালিকের নাম হইলে কুদ্দুস আলী সর্দার। ভাই, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আমি আপনার 2 দিনের ভিতর জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে চলেন। আচ্ছা। এই কুদ্দুস আলী, যে ভাই, কিরে তুই বিলে জমিন বেচতে পারিস? আর তুই যদি নিজে জমিন বেচবি তাহলে আমারে কইলি কে? জমির বেচুম না কি করুম? আমি একটা গরিব মানুষ, আমি বিপদে পড়ছি। আমার বউ মেডিকেলে, আপনি আমার তো দালালি খেতে হইব। আমি নামলে চাচা তো ভাই। এই, তুই কি উল্টাপাল্টা কথা কইতাছিস? আমি তো সবেমাত্র ওই পার্টিতে জমিন দেখাইছি। আপনি যারা লই আইছেন, যেই পার্টিরে লই আইছেন, ওই পার্টি আমার সবকিছু খুলে কইছে। আমি কি কইছিলাম আমার জমির দাম 25 লাখ টাকা? আমি লন্ডন থাকি, হ্যাঁ? আমি সবকিছু আমার বাড়ি ভিডিওটা বিক্রি করতেছি। আপনি এখানেও দালালি খেতে হইব? এই আপনাকে বলতেন দালাল করলে গা। বর্তমানে পুরো বাংলাদেশটায় একটা সিন্ডিকেট চলতেছে, যে জমি বিক্রি করে হ্যাঁ তো খান,
যে জমিন কেনে হেড তো আপনারা দালালি খান, আপনারা দালালি খেয়ে বাড়ি গাড়ি করতেছেন, আর এদিক দিয়া অসহায় সাধারণ মানুষগুলো বিপদে পড়তেছে। খান না, যে কদিন পয়সা আছেন ওই কদিনই খাইবেন। ওই কপরে যেদিন যাইবেন সেদিন পাই টু পাই হিসাব দিতে হইব আপনাকে। পারবেন হিসাব দিতে? যান ভাই, আমার জমিন আমি আমার প্রয়োজনে বেচা দিচ্ছি। যে ক টাকা বেচি লাভ লাভ সব আমার। আপনার মতো মানুষের কাছে জিন্দিগি তো মরে গেল যাবো না।